বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক। সোমবার 20 জানুয়ারি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে পরিবর্তিত পোশাক চূড়ান্ত করার কথা হয়েছে। এর আগে 11 আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছিলেন, পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না, খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, পুলিশ কমিশন হওয়া উচিত, সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে, তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। এদিকে পুলিশের লোগো পরিবর্তনের প্রক্রিয়া অনেকটা এগিয়েছে, নতুন লোগো নির্ধারণ করা হয়েছে। শেখ হাসিনা সরকার পুলিশ বাহিনীকে দলীয়করণ করে বিভিন্ন গুম, খুন ও হত্যাকাণ্ডে নিয়োজিত করেছিলেন। হাসিনা সরকার পতনের পর সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে এই পুলিশ বাহিনী। কিছু কিছু পালিত অফিসারের জন্য পুলিশ বাহিনীর বর্তমানের এই পরিস্থিতি। জনসম্মুখে পুলিশ বাহিনী সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার 20 জানুয়ারি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি ওঠে, একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশকে পোশাক হবে লোহার বা আয়রন রঙের, র্যাবের পোশাক হবে জলপাই বা অলিভ রঙের, আর আনসারের পোশাক হবে সোনালী গমের গোল্ডেন হুইট রঙের। পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের কারণ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি। এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না, সেজন্য পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে। কবে থেকে পোশাক পরিবর্তন করা হবে তা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ধীরে ধীরে পরিবর্তন করা হবে। পুলিশকে জনবান্ধব করতে হলে বাহিনীটির প্রশিক্ষণের পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অন্যদের মধ্যে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স,